স্বৈরাচার সরকার 16 বছর এদেশের ক্ষমতায় ছিল। এই 16 বছরে যখন রাসূলের ইজ্জতের উপরে আঘাত আনা হতো, তখন উম্মতের উলামায়ে কেরাম চলে যেতেন শাপলা চত্বরে। আর বিপরীত ওরা কি করেছে, গণজাগরণ মঞ্চ তৈরি করেছে উলামায়ে কেরামদেরকে সাইজ করার জন্য। কাউকে বা জেলের প্রকোষ্ঠে ঢুকানো হয়েছে। আমার ভাইরা, আপনারা জানেন আল্লামা মামুনুল হক দেশের ভিতরে 3টা বছর তিনি কারাবরণ করলেন। কোনো দোষ তার ছিল না, দোষ ছিল একটাই, তিনি আশিক রাসূল ছিলেন। তিনি মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন এই দেশের সব মূর্তি না, এমন একটা মূর্তি আছে ঢাকা শহরে ধুলাইপাড়ে, এই মূর্তিটা স্থাপন করবেন না। তিনি কিন্তু বলেছিলেন, আমার প্রাণের ভাইরা বুঝাইতে চেয়েছিলেন যে এই মূর্তি আপনি স্থাপন করবেন না। আপনার বাবা একজন দেশের জন্য অনেক অবদান আছে, বঙ্গবন্ধু দেশের জন্য অবদান আছে। অতএব আপনার বাবার নামে আপনি বিভিন্ন এতিমখানা আপনি তৈরি করুন, মসজিদ মাদ্রাসা তৈরি করুন, আপনার বাবার নাম থাকবে। কিন্তু দেখা গেল এই কথা বলার কারণে আল্লামা মামুনুল হককে জেলখানার ভিতরে ঢোকানো হলো। বিনিময়ে কি হলো, এদেশে মামুনুল হকের ইজ্জত কমে নাই। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলনের নাইবে আমির, এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, হাজারো আলেমের উস্তাদ, বর্তমান বাংলার জিন্দা শাহজালাল মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, বর্তমান যুগের হক্কানি একজন বুজুর্গ, তিনি ওই বরিশালে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। লাখো মানুষের ইচ্ছা ছিল তাকে একজন হক মানুষকে, সত্যিকার একজন মানুষকে ভোটাধিকার প্রয়োগ করবে, কিন্তু এমন ব্যক্তিকে কুলাঙ্গারগুলি খুশি দিয়েছিল। সেদিন তিনি বলেছিলেন আর বেশি দিন বাকি না, তোদের অধঃপতন হবে। আপনারা জানেন কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, আমার প্রাণের ভাইরা, 1-2 বছর নয় 13 বছর তাকে নির্মমভাবে জেলের প্রকোষ্ঠে ওরা রেখেছিল। তিনি কিন্তু রাজাকার ছিলেন না, রাজাকার বানিয়েছিল। কথায় কথায় রাজাকার বলতো। এই এক কথায় শেখ হাসিনা স্বৈরাচারের পতন হয়েছে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলুন। আমরা এই কথা নির্দ্বিধায় বলতে পারি, আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু স্বাভাবিক মৃত্যুবরণ করেন। আলাইকুম বিমুজালাসাতিল উলামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু মোহাম্মত দিয়ে প্রাণ খুলে দু জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী গুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ, যে দরুদ নামাজে স্থান পেয়েছে, দরুদটা একটু সবাই আমল করি। পারবো তো ইনশাআল্লাহ? মাইকে সাউন্ড ঠিক আছে? বাকি একটু সাউন্ডটা বাড়ান, হরেনের সাউন্ডটা বাড়ান, কানে যেন আওয়াজ হয়, আর আওয়াজটা চিকন করে দেন। সকলে একটু মহব্বতে। আপনারা জানেন যে আজকের এই মাহফিলে যিনি মধ্যমণি, বাংলার তারেক জামিল ক্ষেত্র আল্লামা নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ, তিনি কিন্তু চলে আসছেন। এজন্য আমার সময় খুব কম হবে, এর ভিতরে আবার অনেক আবদারও আছে। এই জন্য বিনয়ের সহিত বলছি, অনেক লোক যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে সবাই একটু বসে পড়েন, আর সকলে মিলে একটু জবানটা খুলে নামাজের দুরুদটা একটু মহব্বতে সবাই আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই পড়ি কামা সাল্লাই। দেশের স্বাধীনতার জন্য যেভাবে মাটি চাপিয়ে পড়েছিল, আমার তো মনে হয় বাংলার যুবকেরা আবার যদি তৈরি হয়, এদেশে আর বেশি দিন বাকি নয়, এদেশে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হবে, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা? এই কথা কি সবাই বিশ্বাস করেন? তাহলে যারা ধারায় আছেন, বিনয়ের সহিত বলছি, সময় খুব কম হবে। এটা তো আমি বারবার বলছি, আপনারাও বুঝতেছেন। কারণ আমার পরে যেমন বক্তা আপনারা দাওয়াত দিচ্ছেন, ওনাকে পাওয়াই তো আপনাদের জন্য খুশনসিব। ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের এলাকার গর্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা হাবিবুর রহমান মিয়াজি হুজুর দামাত বারাকাতুহু, ইসলামী আন্দোলনের অপর সেনানী। উনি অনেক বড় মাপের মানুষ, ওনার সাথে অনেক বড় বড় আলেমদের সম্পর্ক, যে কারণে আপনারা ওনার মতো ব্যক্তি পেয়েছেন। আমি আশা করি আপনারা অবশ্যই এটাকে কদর জামি করবেন। আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম, আমরা কি এখানে চাইলেই আসতে পারতাম, না আল্লাহ আমাদেরকে এনেছেন? একটু আওয়াজ করে বলতে হবে, আমরা কি চাইলেই আসতে পারতাম, না আল্লাহ আমাদেরকে এনেছেন? যেহেতু আল্লাহ আমাদেরকে এনেছেন, আসুন হৃদয় অবনীত চিত্তে, শ্রদ্ধা জনিত কণ্ঠে প্রাণ ভরে
হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি প্রকাশ করে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শিখানো ভাষায় আমরা সকলে মিলে কালিমাতুশ শুকর পড়ি। জবান ছেড়ে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের কাছে আবারও মাত্র 20 সেকেন্ডের ভিতরে দুইটা আবদার রাখতে চাই। এক নম্বর, যতক্ষণ পর্যন্ত কথা বলবো একটু মেহেরবানি করে হানা কইতে হইব। হানা বুঝেন? আমার ভাষা বুঝেননি আপনারা? আপনারা পোস্টারে দেখেছেন যে আমার ঠিকানা হচ্ছে তাহেরপুরি। তাহেরপুর হইল সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা তাহেরপুর থানা। যে কারণে আমার যে এলাকায় জন্ম, আমি যদি আঞ্চলিক ভাষা দিয়ে আপনারা লগে মাথি, আপনারা কইবা যে তাই নাকি তা কবর জিয়ারত করেন নাকি তা, মানে আমার ভাষা আপনারা কিচ্ছু বুঝতে না। এই জন্য আমি আমার আঞ্চলিক ভাষা দিয়ে কথা বলবো না। এরপরেও যেহেতু আমার জন্মভূমি সিলেট, আঞ্চলিক ভাষা দিয়ে দুই একটা কথা অনিচ্ছাবশত আসতে পারে। এই চায়না ভাষা দিয়ে যদি দুই একটা কথা বলেও ফেলি, এরপরে আপনারা মাঝে মধ্যে একটু হানা কইতে পারবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে আওয়াজ করে বলি, পারবেন তো ইনশাআল্লাহ? দুই নম্বর, শুধু হানা বললে হবে না, মাঝে মধ্যে প্রয়োজনে প্রেক্ষাপটে রাতের নীরবতা নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে অল্প সময়ের ভিতরেই যদি ওই তাগুতি শক্তি, বাতিল শক্তি, ওই রাম বাম ভারতের সেই প্রেতাত্মাদেরকে যদি জানিয়ে দিতে হয় যে আমরা মুসলমান, আমরা বিড়ালের জাতি নই, আমরা বাঘের জাতি, আমরা ইতিহাস রচনা করতে পারি। অতএব যতক্ষণ পর্যন্ত আমাদের দেখে এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ আমরা পৃথিবীর কোন বাতিলের সামনে আপোষ করব না। ঠিক দেশের স্বাধীনতার জন্য যেভাবে মাটি চাপিয়ে পড়েছিল, আমার তো মনে হয় বাংলার যুবকেরা আবার যদি তৈরি হয়, এদেশে আর বেশি দিন বাকি নয়, এদেশে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হবে, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা হবে। ঠিক কি না? এই কথা কি সবাই বিশ্বাস করেন? তাহলে যারা ধারায় আছেন, বিনয়ের সহিত বলছি, সময় খুব কম হবে। এটা তো আমি বারবার বলছি, আপনারাও বুঝতেছেন। কারণ আমার পরে যেমন বক্তা আপনারা দাওয়াত দিচ্ছেন, ওনাকে পাওয়াই তো আপনাদের জন্য খুশনসিব। ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের এলাকার গর্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা হাবিবুর রহমান মিয়াজি হুজুর দামাত বারাকাতুহু, ইসলামী আন্দোলনের অগ্র সেনানী। উনি অনেক বড় মাপের মানুষ, ওনার সাথে অনেক বড় বড় আলেমদের সম্পর্ক, যে কারণে আপনারা ওনার মতো ব্যক্তি পেয়েছেন। আমি আশা করি আপনারা অবশ্যই এটাকে কদর জামি করবেন। আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম, আমরা কি এখানে চাইলেই আসতে পারতাম, না আল্লাহ আমাদেরকে এনেছেন? একটু আওয়াজ করে বলতে হবে, আমরা কি চাইলেই আসতে পারতাম, না আল্লাহ আমাদেরকে এনেছেন? যেহেতু আল্লাহ আমাদেরকে এনেছেন, আসুন হৃদয় অবনীত চিত্তে, শ্রদ্ধা জনিত কণ্ঠে প্রাণ ভরে, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি প্রকাশ করে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শিখানো ভাষায় আমরা সকলে মিলে কালিমাতুশ শুকর পড়ি। জবান ছেড়ে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের কাছে আবারও মাত্র 20 সেকেন্ডের ভিতরে দুইটা আবদার রাখতে চাই। এক নম্বর, যতক্ষণ পর্যন্ত কথা বলবো একটু মেহেরবানি করে হানা কইতে হইব। হানা বুঝেন? আমার ভাষা বুঝেননি আপনারা? আপনারা পোস্টারে দেখেছেন যে আমার ঠিকানা হচ্ছে তাহেরপুরি। তাহেরপুর হইল সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা তাহেরপুর থানা। যে কারণে আমার যে এলাকায় জন্ম, আমি যদি আঞ্চলিক ভাষা দিয়ে আপনারা লগে মাথি, আপনারা কইবা যে তাই নাকি তা কবর জিয়ারত করেন নাকি তা, মানে আমার ভাষা আপনারা কিচ্ছু বুঝতে না। এই জন্য আমি আমার আঞ্চলিক ভাষা দিয়ে কথা বলবো না। এরপরেও যেহেতু আমার জন্মভূমি সিলেট, আঞ্চলিক ভাষা দিয়ে দুই একটা কথা অনিচ্ছাবশত আসতে পারে। এই চায়না ভাষা দিয়ে যদি দুই একটা কথা বলেও ফেলি, এরপরে আপনারা মাঝে মধ্যে একটু হানা কইতে পারবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে আওয়াজ করে বলি, পারবেন তো ইনশাআল্লাহ? দুই নম্বর, শুধু হানা বললে হবে না, মাঝে মধ্যে প্রয়োজনে প্রেক্ষাপটে রাতের নীরবতা নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে অল্প সময়ের ভিতরেই যদি ওই তাগুতি শক্তি, বাতিল শক্তি, ওই রাম বাম ভারতের সেই প্রেতাত্মাদেরকে যদি জানিয়ে দিতে হয় যে আমরা মুসলমান, আমরা বিড়ালের জাতি নই, আমরা বাঘের জাতি, আমরা ইতিহাস রচনা করতে পারি। অতএব যতক্ষণ পর্যন্ত আমাদের দেখে এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ আমরা পৃথিবীর কোন বাতিলের সামনে আপোষ করব না। ঠিক কিনা? যদি এটা বিশ্বাস করেন
মাঝে মধ্যে একটু নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা আর কথা নয়, মূল কথায় চলে যেতে চাই। আমি কোন বিষয়ে ওয়াজ করব আমি বুঝতেও পারতেছি না। যে সূরা থেকে তেলাওয়াত করছি এই সূরার উপরে আলোচনা করলেও তো অনেক সময়ের দরকার, আমার সময়ও বেশি নাই। তাই আমি যেহেতু বর্তমান যে মাসটি চলতেছে আরবিতে মাসটার নাম কি এটাও কি আপনারা জানেন না নাকি? একটু আওয়াজ করে বলেন এই মাসের নাম কি? রবিউল আউয়াল। কারণ এই মাসের নাম মুসলমানের সবার জানার দরকার আছে কিনা নাই? এই মাসে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে শুভাগমন করেছেন এবং এই মাসেই আপনার আমার নবী বিশ্ব নবী এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিছু কিছু মানুষ আছে রবিউল আউয়াল আসলে পরেই মনে করে যে এটা মনে হয় জিলাপি আর মিষ্টি বিরিয়ানি খাওয়ানোর মাস। আর আসতে কর না, আপনারা বাপসাপটা বেশি ভালো না, একটু জোরে কোন ঠিক কিনা? আছেন এরকম কিছু লোক রবিউল আউয়াল আসলে পরেই দেখবেন এরা দাঁত দ্বারা আগের থেকে দাঁত দ্বারায় বলিছে, হ্যাঁ, যে 12ই রবিউল আউয়াল আসবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্মদিন উপলক্ষে এরা জিলাপি খাইব, মিষ্টি খাইব, বিরিয়ানি খাইব। কারণ সবাই জানে যে পৃথিবীতে যদি কেউ আগমন করে জন্ম দিবস যেটা হয় এই দিবসে সবাই খুব আনন্দিত হয়। সেই হিসাবে এই মাসের 12ই রবিউল আউয়াল আপনার আমার নবী পৃথিবীতে এসেছেন। রাসূল যে পৃথিবীতে 12 তারিখ আসছেন এটা নিয়ে আবার ইখতিলাফ আছে। কেউ কেউ বলেন যে 12 তারিখ না, কেউ 9 তারিখ, কেউ 7 তারিখ, একাধিক মতানৈক্য। কিন্তু আবার দেখেন রাসূল এই পৃথিবীতে 12 তারিখ আসছেন এটা নিয়ে ইখতিলাফ, কিন্তু নবী যে 12 তারিখ এই পৃথিবী থেকে জন্ম নিয়েছেন, এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, রাসূলের যে ইন্তেকাল হয়েছে এই নিয়ে কোনো ইখতিলাফ নাই। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূল শুধু এই মাসে আগমন করছেন তা না, বিদায়ও নিছেন। এখন আপনি কোনটা পালন করবেন, আগমনের আনন্দ না বিদায়ের সুখ? সাপোজ আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করেন আপনার কোনো সন্তান হয়েছে, অনেক চেষ্টা প্রচেষ্টা, 10 বছর গেছে আপনার ছেলে হয় না, কত বাবা, কেল্লা বাবা, কুত্তাশা বাবা, ল্যাংটাশা বাবা, বদনাশা বাবা, কুদরতিশা বাবা, বাবা তোর অভাব নাই, কথা কন না ঠিক কিনা? মুসলমানের বাবা, হিন্দুর আর মা, কথা কন ঠিক কিনা? ঠিক। আলহামদুলিল্লাহ বাংলাদেশটা এখন স্বাধীন হওয়ার পরে আশা করি বাবাদের আর আস্তানা থাকবে না, কথা কন ঠিক কিনা? আমরা হক্কানি কোন পীরের বিরুদ্ধে না, হক্কানি পীরের পক্ষে। আমরা আমাদের হক্কানি ওলামায়ে কেরাম যারা আছেন আমরা তাদের পক্ষে। আমরা চরমনাই হক্কানি পীর, এজন্য আমরা তাদের পক্ষে থাকি। কিন্তু যেই পীর বন্ধ তাকে একবার 1000বার তালাক দেব, ঠিক কিনা? শুনে আওয়াজ করে। দুটি সূরা ছোট ছোট, একটা হলো সূরাতুল ইখলাস, আপনাদের মুসল্লিদের ভাষায় কুল হুয়াল্লাহ সূরা, যে সূরাতে আল্লাহ শানে এলাহি, আল্লাহ তার নিজের শান মান তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। আর সূরা কাউসারে আল্লাহ তার হাবিব তার পরম বন্ধু সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আল্লাহ তুলে ধরেছেন। কিভাবে তুলে ধরলেন? অনেক কথা সংক্ষেপ করে বলি। আপনারা জানেন যেহেতু রবিউল আউয়াল মাস, সময়ের সাথে সাদৃশ্য করে কথা বলতে চাই। আল্লাহর হাবিবকে আল্লাহ এই পৃথিবীতে 63 বছরের হায়াতে মোবারকা দিয়ে প্রেরণ করেছেন। 40 বছর নবীজি নবুয়ত প্রাপ্ত হন নাই। রাসূল পৃথিবীতে আসার আগেও নবী, পৃথিবীতে আসার পরেও নবী, কিন্তু নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন 40 বছর একদিন হওয়ার পরে। এটা জানেন তো সবাই নাকি? হ্যাঁ, আমাদের নেতা, আমাদের মডেল, আমাদের আদর্শ নবীজির জীবনী আমাদের জানার দরকার আছে কিনা নাই? হ্যাঁ, এগুলো জানতে হবে। কারণ আমরা বিশ্বাস করি এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানের শুধুমাত্র আদর্শের কথা আমাদের শুনলে হবে না। কারণ মানুষের, দুনিয়ার সব মানুষের আদর্শের মধ্যে কলঙ্কের দাগ আছে, কিন্তু আমার রাসূলের আদর্শের মধ্যে কলঙ্কের কোনো দাগ। হ্যাঁ, আমরা তো দেখবেন নির্বাচনে যেই খারাপ কি স্লোগান, নির্বাচনে জালুবাই মাথা আছে ট্যাং নাই। আস্তে কথা বোঝেন না নাকি? একটু তাড়াতাড়ি বলতে হবে, ঠিক কিনা? কি স্লোগান দেয়, জালু মিয়া, কালু মিয়া, কত মিয়া নাম। আমার উস্তাদ বলছেন নির্বাচনে খারাইছে জালু মিয়া। তুই লোক আবার ল্যাংড়া, হাঁটতে পারে না।
এই লোককে কিছু লোক আবার কাঁদে নিছে, কাঁদে নিয়া স্লোগান দেয়, নির্বাচনী জালুবাই মাথা আছে ট্যাং নাই। লোকেরা বলে কি হয়েছে? জালুবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এখন কয় জালুবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কেমন পবিত্র? পরে কয় নামাজ পড়ে না, এক ওয়াক্ত। যে লোকে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই নেতার চরিত্র খুব ভালা। ভাবে লাগে বাবা, এক ওয়াক্ত যে নামাজ পড়ে না, এই নেতার চরিত্র খুব ভালা না খারাপ? এই নেতাগুলি দেশটার 12টা বাজাইছে, ঠিক কিনা? জালুবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আবার লাস্টে কয় গাঞ্জা খায় 5 ওয়াক্ত। বুঝিনি কার ভালো চরিত্রটা কেমন হইতারে চিন্তা করে। নেতা কেমন নেতা? আল্লাহর হাবিব বিশ্বনবী এমন নেতা যার চরিত্রের মধ্যে কলঙ্কের কোন দাগ। নবুয়ত পাইলেন 40 বছরে একদিন হওয়ার পরে। একেবারে সংক্ষেপ কথা, রাসূল ঈমানের দাওয়াত দিবেন মক্কাবাসীর সামনে। এই গোটা মক্কার মানুষগুলি 3 দলে বিভক্ত। সংক্ষেপ করে বুঝবেন। একদল লোক আছে যারা বহুত্ববাদী খোদার বিশ্বাসী, এরা কয় 1-2 খোদা, 1-2 আল্লাহ দিয়ে পৃথিবী চলে না, বহু আল্লাহ পৃথিবী চালায় আর রাস্তা কর। এই জন্য এরা আল্লাহর ঘর খানে কাবার ভিতরে 360টা মূর্তি ঢুকায়, মূর্তির সামনে মাথা নত করে। নাউজুবিল্লাহ বছর কয়েন না বাইত গিয়া কয়েন। চিন্তা করে দেখেন এদের অবস্থাটা কি। আরেক দল আছে এরা কয় তৃতীয়বাদী বিশ্বাসী, এরা কয় 1 খোদা পৃথিবী চালাতে পারে না, 3 খোদা লাগে, 3 জন মিল্লা পৃথিবী চালায়। আর আরেক দল হলো দ্বিত্ববাদী বিশ্বাসী, এরা কয় 2 খোদায় পৃথিবী চালায়। তাহলে কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর। আর রাসূল দাওয়াত দেন কয় আল্লাহ না, এই এক আল্লাহর কথাটা শাহাদত আঙ্গুলিটা উঠায়া আকাশের দিকে আল্লাহকে দেখায় বলতে হবে, আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে, আমাদের রব কয়জন? বিশ্বনবী যে এক আল্লাহ দাওয়াত দেয়। এখন চিন্তা করেন, যে মানুষগুলি বহু খোদা, 3 খোদা, 2 খোদা, আর নবী যে এক আল্লাহ দাওয়াত দেয়, অবস্থাটা কেমন হইতারে? দেখে গেল হায় হায়, রাসূল যখন এক আল্লাহ দাওয়াত দেয়, নিজের আপন মানুষগুলি রাসূলের বিরুদ্ধে চলে গেছে। আপন মানুষ যেমন রাসূলের চাচা আবু লাহাব, মক্কার লিডার নেতা। আবু লাহাবের বউ নবীজির শাশি, নাম হলো উম্মে জামিল, হে হলো নেত্রী। নেত্রী আর কি কথা বলেন না? আরে কি নেত্রী আমরা দেখছি, নেত্রী কি পাওয়ার। আবু লাহাবের স্ত্রী এর উত্তরসূরি, কথা কোন ঠিক কিনা? দেখুন আল্লাহ নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন মাঝে মধ্যে খানে কাবার দেওয়ালের সঙ্গে নবীজি পিঠ ঠেকাইয়া 2টা হাত বাড়ায় দিয়া আমার আপনার নবী বিশ্ব নবী আল্লাহকে ডেকে বলতেন, প্রভু গো, কেমনে আমি বরদাস্ত করি? আমি তোমার দাওয়াত দিই, আমার মক্কার মানুষগুলি শুধু বিরোধিতা করে তা না, আমার ঘর, আমার নিজ ঘর, আমার পরিবার, আমার চাচা, আমার চাচি আমার বিরুদ্ধে লেগে আছে। আল্লাহ গো, অথচ তুমি আমাকে গোটা পৃথিবীর দায়িত্ব দিয়েছো। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও। নবীজি তখনও কিন্তু এক আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করেন না। নবীজি তার মিশন বাস্তবায়নের পথে হেঁটে চলছেন, ঠিক কিনা? চাচা চাচি এলাকাবাসী সবাই বিরুদ্ধে চলে গেছে, রাসূল দাওয়াতের কাজ করেই যাচ্ছেন। এখানে অনেক কথা ছিল, সর্বশেষ আমার পানের ভাইরা একটা সময় দেখা গেল আমার রাসূলের 2 জন অভিভাবক, একজন ছিলেন চাচা আবু তালেব। আবু তালেব কিন্তু রাসূলকে খুব বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। চাচা আবু তালেব তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন এবং রাসূলের কলিজার টুকরা স্ত্রী নবীজি যাকে সর্বপ্রথম বিবাহের বন্ধনে আবদ্ধ করেছিলেন, রাসূল যাকে সর্বপ্রথম বিবাহ করেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা, রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসতেন। পৃথিবীতে এমন স্ত্রী আর আরেকজন হতে পারে না যে স্ত্রী তার স্বামীকে, তার জীবন যৌবন যা কিছু আছে সব কিছু দিয়া স্বামীকে ভালোবাসে, তিনি আর কেউ না, তিনি ছিলেন আম্মা জান খাদিজা। দেখে গেল কিছুদিন পরে আম্মা জান খাদিজারও ইন্তেকাল হয়ে গেল। আস্তে আস্তে করে আমার রাসূলের ছেলে মেয়ে মিলে মোট 7 জন ছিলেন। আমার ভাইরা 4 জন ছিলেন মেয়ে, 4 জন ছিল মেয়ে সন্তান, 3 জন ছিল ছেলে সন্তান। এর ভিতরে 2টা ছেলে সন্তান আগেই একেবারে
শিশুকালেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সর্বশেষ রাসূলের একজন স্ত্রী ছিলেন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা, তার গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিয়েছে, নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিমের চেহারাটা ছিল হুবহু আল্লাহর হাবিবের চেহারার সদৃশ। ইব্রাহিমকে দেখলে মনে হইতো আমার নবীকে সাহাবীরা দেখছেন, এত সুন্দর চেহারা। আরে যে চেহারার কাছে আল্লাহর সৃষ্টি জগতের সবকিছু ফেল হয়ে যায়। আমার পানের ভাইরা, এত সুন্দর করে তুই পৃথিবীতে আল্লাহর কাউকে বানান নাই যত সুন্দর করে আমার আপনার নবীকে বানিয়েছেন। নবীজির হুবহু চেহারা সাদৃশ্য ছিল ইব্রাহিম। কিছুদিন পরে দেখা গেল ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আমার ভাইরা, ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, বিদায় নেওয়ার কারণে রাসূল কষ্ট পান নাই, কারণ সন্তান আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন। কিন্তু কাফেররা এত খারাপ ছিল, তাফসীর মারিফুল কোরআন সহ বিভিন্ন তাফসীরের গ্রন্থে লেখে। আমার ভাইরা, একটা কাফেরের নাম ছিল আস ইবনে ওয়াইল। সে আস ইবনে ওয়াইল বলতে শুরু করলো, বুঝছি মুহাম্মদ তাহলে এবার শেষ, কারণ মুহাম্মদ তো নির্বংশ। মুহাম্মদের ছেলে সন্তান পৃথিবীতে বাঁচে নাই। শেষ পর্যন্ত একটা ছেলে ছিল, সেও মারা গেছে। আমার পানের ভাইরা, আস ইবনে ওয়াইল বলতে শুরু করলো, মুহাম্মদকে নিয়ে বিভিন্ন মঞ্চে গিয়ে বলে, মুহাম্মদকে নিয়ে টেনশন করে লাভ নাই, কারণ মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাবে, মুহাম্মদের মিশন বন্ধ হয়ে যাবে। আমার পানের ভাইরা, নবীজি তখন সেজদায় পড়ে কান্না শুরু করলেন, আল্লাহ গো, আমার বিরুদ্ধে বললে আমি কষ্ট পাই না, আমার পরিবারের বিরুদ্ধে বললে কষ্ট পাই না, কিন্তু ওরা বলে আমি দুনিয়া থেকে চলে যাব, আমার ছেলে সন্তান নাই, ইসলাম নাকি পৃথিবীতে থাকবে না, তোমার কোরআন নাকি পৃথিবীতে থাকবে না। নবীজি যখন সেজদায় পড়ে কান্না করে, আরশের মালিক মহান আল্লাহ বরদাস্ত করতে পারে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত জিবরিলকে পাঠায়া দিয়ে আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার আল্লাহ নাযিল করছে। শেষ। আমি কিন্তু এক মিনিটে দিক সেদিক করবো না, কারণ আমার পরের বক্তা কিন্তু সাধারণ কোনো বক্তা না, ওনাকে বসায় রেখে এক সেকেন্ড নেওয়া যাবে না। এখানে আমার আলোচনা এখানেই শেষ করছি। আরশের মালিক মহান আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়া সূরা নাযিল করলেন। নাযিল করে আল্লাহ পাক জানিয়ে দেন, রাসূল আপনি টেনশন করেন না, আপনি বিচলিত হয়েন না, আপনি মন ঘাবড়ায়েন না। ওরা বলে আপনি পৃথিবী থেকে চলে গেলে আপনার নাম নিশানা থাকবে না। জবাবে আমি আল্লাহ সূরা দিয়া বলছি, ইন্না আতাইনা কাল কাউসার, হে রাসূল নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে দান করেছি কাউসার। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলি, কাউসার দিয়েছি। কাউসারের অনেক ব্যাখ্যা আমার পানের ভাইরা, এর ভিতরে দুইটা মতামত আছে, সেদিকে যাব না, সহজ করে বলি, ওয়া নাহরু ফিল জান্নাহ। আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলেন, নবী গো, কাউসার হচ্ছে জান্নাতি একটা নহর। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন, সেই জান্নাতি নহর, এই নহরের পানি আমার ভাইরা, এই হাউসের পানি আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, নবী গো, কিয়ামতের দিন আপনি আপনার উম্মতদেরকে নিয়ে এমন সময় পান করবেন যখন অর্ধেক হাত উপরে সূর্য থাকবে, পৃথিবীর মানুষ উপরের দিকে তাকাতে পারবে না, মানুষের পানির জন্য তৃষ্ণার কারণে কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে, ঠিক সেই সময় আপনি আপনার উম্মতদেরকে নিয়ে পান করবেন। আরেকটা হচ্ছে, নবী গো কাউসার দিলাম, এর অর্থ হলো কাসীর, অধিক পরিমাণে উম্মত দিলাম। নবী গো আপনার ছেলে সন্তান কেন নিয়ে আসলাম, এর হিকমত আছে, বলার টাইম নেই। আমি ছেলে সন্তান নিয়ে আসছি আপনার সম্মান বাড়ানোর জন্য, কিন্তু আপনার ছেলে সন্তান নিয়ে আসলে কি হবে, কিয়ামত পর্যন্ত আপনার অসংখ্য গণিত রুহানি উম্মত থাকবে, যারা থাকলে পরে আপনার সম্মান পৃথিবীতে থাকবে। শেষ কথাটা বলতে চাই, আপনারা কি বলেন, নবী নাই, নবীর আদর্শ কি নাই, নবী নাই, নবীর আলোচনা নাই, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে তাই বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, হে হাবিব নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি। আমি আর সামনে যেতে চাই না, এবার জানতে চাই রাসূলের সঙ্গে সেই হাউদে কাউসারের পানি আমরা সবাইকে পান করতে চাই।